আসসালামু আলাইকুম। কেমন আছো বন্ধুরা? আশা করি ভালোই আছো। আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ আমিও ভালোই আছি। তো আজকে আমি ডিম রান্না করব আলু দিয়ে। তো সেটাই তোমাদের সাথে শেয়ার করব। আসলে শেয়ার কি বলবো, আমরা যারা ইউটিউবে কাজ করি, ইউটিউবার, তারা দৈনন্দিন জীবনের যে কাজকর্ম সেগুলোই বা রান্নাবান্না সেগুলোই কিন্তু তুলে ধরার চেষ্টা করি। এটাই আর কিছুই না। তো রান্না তো সবাই জানে, সবাই পারে, কেউ কম আর কেউ একটু বেশি, এই তো আর কিছুই না। তো এই তো দেখো আলু আর ডিম কিন্তু আমি একসাথে সেদ্ধ করে নিয়েছি। এবার আমি ডিমগুলোকে খোসা ছাড়িয়ে নেব। আর এখানে আমি একটা কড়াইতে পেঁয়াজ বাটা, রসুন বাটা দিয়ে এটাকে কিন্তু আমি ভালোভাবে কষিয়ে নেব। তো আমার ভিডিওটা প্লিজ যারাই দেখা শুরু করছো ফুল ওয়াচ করে দিও। আজকের ভিডিওটা আমার ছোটই, তো আশা করি তোমরা সম্পূর্ণ ভিডিওটা দেখবে। তো আমার কিন্তু আরও একটা চ্যানেল আছে, তো এই চ্যানেলটা দিয়ে আমি আমার আপুদেরকে কমেন্ট করলে আপুরা তেমন একটা রিপ্লাই দেয় না, জানি না কেন। কিন্তু আমার যে আর একটা চ্যানেল আছে সেটাই কিন্তু সবাই ভালোই দেয় লাইক বা কমেন্ট। লাইকের চাইতে বেশি কমেন্ট আসছে। তো এটা কিন্তু সবার বেলাই, আমার যে একার তা না। তো অনেক আপুরা হয়তো বা জানেই না, বোঝেই না যে এই চ্যানেলটা ওইটাও আমার আর এই নতুন চ্যানেলটাও আমার। আমি দুটো চ্যানেল খুলেছি। তো দেখি যদি কিছু করা যায়, আর যদি কিছু না করা যায় তো নেই। তো সবাই কিন্তু একটা আশা নিয়ে এখানে এসেছি। তো এই তো দেখো সব মশলাগুলোকে কিন্তু আমি এবার ভালোভাবে কষিয়ে নেব। যেহেতু আমার ডিম আলু সেদ্ধ করা, তার জন্য কিন্তু আমি এখানে একটু মশলাটা বেশি কষিয়ে নেব, ভেজে নেব। তো আমার মিষ্টি মিষ্টি আপুরা এত সুন্দর সুন্দর কমেন্ট করে যে দেখলেই আমার মনটা ভালো হয়ে যায়। কালকে আমার 2টা না 3টা আপু এত সুন্দর কমেন্ট করেছে, কি বলবো, মানে দেখলেই মনটা অনেক ভালো হয়ে যায়। আর এক আপু অসুস্থ ছিল, তো সেও কিন্তু সুস্থ হয়ে ফিরে এসেছে। তো তার জন্য কিন্তু আমার মন থেকে অনেক অনেক দোয়া রইল। আর আপুটা আমার ভিডিও ফুল ওয়াচ করে। তো এরকম আরও অনেক আপুরাই আছে যে আমি বিশ্বাস রাখি বা করি যে আমার ভিডিওটা তারা ফুল ওয়াচ করে দেখে। আর অনেক আপুরা আছে, আসলে এই চ্যানেলটাই আমার আপুদের সংখ্যা খুবই কম, লাইকের সংখ্যা আরও কম। দেখা যায় 15টা 16টায়। তো গতকালকের ভিডিওতে আমার 16টা লাইক এসেছে। তো কি আর করার, যা এসেছে তাই নিয়ে আলহামদুলিল্লাহ। তো এরকম করেও কিন্তু আমার এই চ্যানেলটাকে চালিয়ে নিতে হবে। আর একটা চ্যানেল, সেটা একটু ভালোই সাড়া পাই আপুদের। তো আপুরা আমি সাড়া দিলেই কিন্তু সাড়া দেয়, আর তা না হলে কিন্তু দেয় না, এটাই বাস্তবতা। তো যাক, তারপরও আমি যদি সাড়া দেই, তারপর দিলেও আমার কোনো কষ্ট নেই। কিন্তু আমি এই চ্যানেলটা দিয়ে যে আপুদের কমেন্ট করি তারা কিন্তু খুবই কম আসে। তো এই তো দেখো এখানে কিন্তু এই কম্বলটা আমি নিজেই ধুয়ে এটাকে শুকিয়ে নিচ্ছি, সেটাও কিন্তু একটু তোমাদের সাথে শেয়ার করলাম। আর আজকে প্রচুর পরিমাণে বাতাস ছিল, মেঘলা আকাশ ছিল। তো দেখো পুকুরের যে পানি সেগুলো কীরকম একটা নদীর যে পানির যে স্রোত থাকে সেরকম হয়েছিল। আসলে আমি ক্যামেরাটায় ভালো করে তোমাদেরকে দেখাতে পারছি না বা বোঝাতে পারছি না। তো খুবই বাতাস ছিল। তো এই তো দেখো ঝড়ে আম পড়েছে, তো সেগুলো একটু তুলে নিলাম আর তোমাদের সাথে একটু শেয়ার করলাম। দেখো আমগুলো পেকে গেছে। তো এগুলো আসলে বোট মনে হয় শুকিয়ে গেছে, তার জন্যই কিন্তু বাতাসে পড়ে গেছে। তো আজকের ভিডিও এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।